আসবে একটা পরিবেশ, এখানে গুনার কথা কারো কল্পনায় আসে না, আসবে না। বয়ান হচ্ছে, বয়ান শুনবো, এ উদ্দেশ্যে আসা, বাস। অন্য কোন কল্পনা এসব সময়কালেও আসে না। পরিবেশের একটা অবদান। আল্লাহ পাকের বহুত বড় ইহসান, দয়া, যা আমাদেরকে এ ধরনের মজলিসে বসার তৌফিক দান করেছে। কুরআন শরীফ থেকে কিছু তিলাওয়াত করা হলো। এর মর্ম হইল, তোমরা যত নেয়ামতের কথাই অনুধাবন করবে না কেন, যত নেয়ামতেই তোমরা চিন্তা করবে না কেন, সব নেয়ামত গুলোর দাতা, নেয়ামত গুলো দেনেওয়ালা একমাত্র আল্লাহকেই পাইবা। আর আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের পায়ের নিচে জমিন কে দিলেন? আল্লাহ বানাইলেন। আসমান উপরে কে বানাইলেন? আল্লাহ বানাইলেন। আমাদের চতুর্পাশে গাছ গাছালি, পশু পক্ষী, নদ নদী, সাগর, মহাসাগর, উপসাগর, এগুলো সব কে সৃষ্টি করেছেন? সব আল্লাহর পক্ষ থেকে। আর নিজেদের মধ্যে যখন চিন্তা করি, দেহের মধ্যে অভ্যন্তরে আল্লাহ কত অঙ্গ প্রত্যঙ্গ অগণিত। আমরা যে একটা দেখছি, একটা চোখ না, এই চোখের মধ্যে অনেক অংশ, অনেক ঊর্জা, অনেক অংশ, এবং এক একটার এক এক রকম ডাক্তার, তাই না? তো কত যে নেয়ামত আল্লাহ। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আমাদের হাত একটা নেয়ামত, হাতের মধ্যে প্রতিটি আঙ্গুল নেয়ামত না? প্রতিটি করও তো একটা নেয়ামত। যদি একজনের দুইটা কর আছে আর একটা কর নাই, তার কাজে কর্মে অনেক দেখতেও ভালো দেখাবে না, আর এমনি কাজে কর্মেও তার অনেক কষ্ট অনুভব। সব কিছুই নেয়। এমনি ভাবে পা, চোখ, নাক, কান, কোনটাকে ছোট করে দেখা যাবে? সব নেয়ামতেই বড় বড় না আমাদের জন্য? আল্লাহ আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। ছোট ছোট পারে নেয়ামতের কথা। আমি কি মানুষটাকে চোখ আমি দেই নাই? দুইটা চোখকে দিছেন, দুইটা ঠোঁট কে দিছেন। চোখ দিলেই তো সারে না, দৃষ্টি শক্তিও তো দিচ্ছেন। অনেক মানুষের চোখ দেখা যায় আছে, কিন্তু দৃষ্টি শক্তি নাই। চোখও দিছেন, দৃষ্টি শক্তিও দিছেন। দুইটা ঠোঁট দিছেন, কে দিছেন? একটা ঠোঁট যদি একটু কাটা হয়, বৃষ্টি দেখায় না মানুষটারে? মেয়ে হলে বিয়ে হইতে চায় না, ছেলে হইলে মানুষে বউ দিতে চায় না, ঠোঁট কাটা। আর যদি ঠোঁটটাই না দিতেন, কত বিশ্রী দেখা যেত। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা দিছে ছোট্ট পুত্র, কিন্তু ওরে আল্লাহ এর মধ্যে বাক শক্তি দিছে, তাই না? মানুষ কথা কত আল্লাহ এই ছোট্ট ছোট্ট কয়েকটার কথা কইল,
কত অঙ্গ প্রত্যঙ্গের শরীর, আমার হৃৎপিণ্ড, হার্টবিট সবই কাজ করতেছে, কিডনি কাজ করতেছে, করতেছে না, লিভার কাজ করতেছে, আরো কত খুঁটিনাটি কত কিছু আছে। আল্লাহ সবকে দিছেন আল্লাহ, সব কিছু দিছেন। আরো একটা বড় নেয়ামত দিছেন মানুষদেরকে, মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন? সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা আল্লাহ। চাঁদের চেয়েও মানুষের দাম বেশি, হ্যাঁ। সূর্যের চেয়েও, হ্যাঁ। সব কিছু, এমনকি মানুষ যদি একটু ভালো হয়, একটু ভালো হয়, তাহলে ফেরেশতার চেয়েও তার দাম বেশি। দোস্ত, মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, মানি হলো মানুষ ছাড়া আল্লাহর যত মাখলুক আছে, চন্দ্র সূর্য গ্রহ তাই না, পশু পক্ষী সবগুলোকে মানুষের খাদেম বানাইছে। সবগুলোকে কি বানাইছে? মানুষের খাদেম। আল্লাহ আল্লাহ, মানুষকে কত না দামি বানাইলেন আল্লাহ। সব মানুষের খাদেম। কোন একটা মানুষ এমন নাই যারে আল্লাহ ফেরেশতার খেদমতের লাই বানাইছে, কিন্তু অগণিত ফেরেশতা বানাইছে আল্লাহ পাক মানুষের খেদমত করার জন্য, তাই না? অগণিত ফেরেশতা তৈরি করছে মানুষের খেদমতের জন্য। তো মানুষ কত দাম, কত দামি মানুষ। আল্লাহ আল্লাহ, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीन मेरे लिए है, आसमां मेरे लिए, है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, हरकते अंजुम अफलक दौरे शमसी का निजाम, चल रहा है देर से ये कारवां मेरे लिए, एक मेरे दम से है इस बज़्म आलम का फुरूग, वक़्फ़ खिदमत है ये सबका उनो मका मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और दो जहां मेरे लिए। अल्लाह अल्लाह। মানুষ কত দামি, আল্লাহ আসমান মানুষের জন্য বানাইছে, জমিন মানুষের জন্য বানাইছে। আমরা এই যে একটা পৃথিবী যা দেখি, এটা একটা গ্রহ, এই গ্রহের মধ্যে যা কিছু দেখি কিন্তু অনেকগুলো গ্রহ আল্লাহ বানিয়ে রাখছে। আবার ওই গ্রহগুলোর আবার উপগ্রহ বানাইছে, আর সবগুলোকে একটা গ্যালাক্সির আওতাধীন রাখছে, আবার সবগুলোকে সূর্যের আকর্ষণে রাখছে। আল্লাহ কত বিশাল কুদরত কাজ করতেছে, কত বিশাল। আল্লাহ আল্লাহ। এরপরে একটা কথা হলো কি, দেখেন যত উন্নতি আর উন্নয়ন আছে শুধু মানুষের আছে, আর কার নেই। আমাদের চতুর্পাশে পশু পক্ষী কোনো উন্নয়ন নাই, উন্নতি নেই। আচ্ছা, আদম আলাইহিস সালামের জামানার গরু ছাগলে যা খাইতো এখনো তো ওগুলোই খায়, নাকি মোরগ ফ্রাই খায়? হ্যাঁ,
কি খায়? ঘাস ঘাস খায়, পানি খায়, রাতের মাছ। ওই জমানায় যা, এখন ওই জমানার হাম্বা এখনো হাম্বা, তাই না? কোনো উন্নতি নাই, কিচ্ছু নাই। আগে যেখানে খাইতো সেখানে হাঁকতো, এখনো যেখানে খায় ওখানে হাগে পেশাব করে। গরু ছাগলে নাকি ওরা টয়লেটে চলে যায়? যেখানে খায় সে উন্নতি আছে, তাগো উন্নতি। ও ফেরেশতাদের অনেক উন্নতি আছে না? ফেরেশতাদের উন্নতি অগরো যে কাজের জন্য যেমনে বানাইছে ওই ওই পর্যন্ত, এর আগেও বাড়তে পারে না, নিচেও ডাউন, আগেও পারে না, নিচেও। সমস্ত উন্নয়ন উন্নতি শুধু কার জন্যে? মানুষের। एक मेरे दम से है इस बज़्म आलम का फरोग, वक्त खिदमत है ये सब कौनो मकाम मेरे लिए। আরে আমি আসি তো দুনিয়ার উন্নয়ন আছে, উন্নতি আছে। আমি নাই তো উন্নতি উন্নয়ন উন্নয়ন সব খতম হয়ে যাবে। বুঝেন কি দাম এ মানুষ, তাই না? কি দাম। আগে সবাই সোনের ঘরে থাকতো, কোথায় গেল সোনের ঘর? এরপরে সবাই টিনের ঘরে থাকতো, এখন টিনের ঘরও খুব কম পাওয়া যায়। এরপরে টিন সেট, এখন তাও কম পাওয়া যায়, এখন দালানে যায়। তাও ধীরে ধীরে এক এক দালান কত উঁচু করতেছে, কত কি হাই ফাই করতেছে, কত আল্লাহ, তাই না? মানুষই তো, মানুষই তো। কারণ একটা আরবিতে একটা ফালসাফা আছে, কি আজ জরুরত উম্মুল ইজাদ, যে মেলথাস দুনিয়া থেকে গেছে গা অনেক আগে। তো ও একটা নাস্তিক ছিল, একটা থিওরি দিয়া গেছে কি মানুষ যেভাবে বাড়তেছে, একজনের জায়গায় বা দুইজন স্বামী স্ত্রীর জায়গায় 10 জন 12 জন কইরা, 4 জন 5 জন কইরা, 6 জন 7 জন কইরা, 4 জন 5 জন, কিন্তু জমির আয়তন তো বাড়ে নাই, না বাড়ে? পৃথিবীটা বাড়ে, জমির আয়তন একেবারে সীমিত। আবার বিভিন্ন কাজে কর্মে কমে যাচ্ছে, তো ফসল তো জমি থেকেই হচ্ছে, উৎপাদন তো জমি থেকেই হচ্ছে। তো মানুষ কয়দিন যে হারে বাড়তেছে, এ তো মানুষ সব মরে যাওয়ার উপক্রম হবে। বাঁচার একটাই পথ থাকবে, কি যারা সবল তারা দুর্বলদেরকে মেরে মেরে তাদের গোশত ভাইয়া বাঁচবে, এছাড়া কোনো পথ থাকবে না। কে বলছে এটা? মেলথাস। অনেক বছর আগে, 250 বছর হয়ে গেছে, বেশ আগে। আর এটা লইয়া পড়ছে সবাই, হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ যুক্তি তো একেবারে পারফেক্ট। আমাদের আয় সীমিত, আয়ের উৎস সীমিত, জায়গা জমি সীমিত, এগুলো বাড়ছে না, কিন্তু মানুষ প্রতি বছর কত গুণ বেড়ে যাচ্ছে। হায় 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 হায়। যখন এই সিদ্ধান্ত দিছে, ওই সময়কালে হয়তো বাংলাদেশের আয়তনে 1 কোটি 1.5 কোটি মানুষ ছিল সর্বোচ্চ, হয়তো বা নয় আরো কম ছিল। আর এখন কত কোটি? ভোটার না, ভোটার না আদমশুমারি, তাই না? অনেক না, কত 18 19 মাঝামাঝি আর কি, যাই অনেক না। আচ্ছা, ওই সময় বা পরবর্তী সময়কালে মানুষ তো দেখছি অনেকই কষ্ট পাইছে, 7 কোটি 8 কোটি 9 কোটি মানুষ কষ্ট পাইছে। এখন 18 19 কোটি হইছে, কেউ না খাইয়া মরতে আছে, এমন খবর পাইছে? কেউ না খেয়ে মরে না, বরং খাইয়া মরে।
হ্যাঁ আমাদের বেশি গায়ে লাগে, এই হয় সেই হয়। হ্যাঁ। আমরা ছোটবেলায় সন্ধ্যা যখন হতো আমাদের পরে কত মানুষ যে আশেপাশের বাড়ি থেকে দোনা লিচা রাখতো, তো বড় বাতি এগি ভেজেয়া ঝালাইয়া এই বাড়িতে আসতো ভাতের নাই। এই মানুষের ঘরে ঘরে থেকে অল্প অল্প করে করে দিত, কত যে আসতো। এখন মনে হয় 20 বছরেও একটা মানুষ আসে না এখানে। কোথায় তার দিন গেল কোথায়, কত ভাবছে এমনই হায় হায় কি হইল। অথচ আল্লাহ পাকের রাবুবিয়ত নীতি কি, আর জরুরত উম্মুল ইজাদ, যখন যেটার জরুরত পড়বে মানুষের ব্রেনের মধ্যে ওটা আল্লাহ পাক ঢেলে দিবে, আর মানুষ ওটা নিয়ে ফিকির করতে থাকবে, ওটা আবিষ্কার হয়ে যাবে, বেশি মাত্রায় বাড়বে, বেশি হবে। যেই জমিতে আগে আমাদের দেশে বছরে 1 মণ দান হইলে বাহ বাহ বলি আল্লাহ অনেক দান হয়েছে, 1 ঘন্টা 6% 1 ঘন্টা, তাই না? এখন কোন কোন অঞ্চলে 6% মধ্যে 1 ঘন্টা জমির মধ্যে আল্লাহ 12 হইতে 15-20 মণ দান, কত 12 হইতে 15-20 মণ দান কয়েকক্ষণ করে, আর হয় প্রচুর পরিমাণ হয়। মাশাআল্লাহ, এটা কি হচ্ছে? জায়গা অনেক কমে গেছে না, মানুষ বাড়ি করছে, এই করছে, সেই করছে, এরপরও কেউ না খেয়ে নেয় সব। কেন? আরে মানুষ আছে তো, মানুষের উন্নয়ন আছে, উন্নতি আছে, তাদের ব্রেনের উন্নয়ন, ব্রেনের উন্নতি সবকিছু হচ্ছে। আগে ঢাকা শহরে আমরা যাইতাম, এই থানা শহরের রাস্তার মতো রাস্তা কুমিল্লাতেই, মানে সিটাং এই ঢাকা সিকুম রাস্তা, 2টা গাড়ি ফাঁস হইতে কষ্ট হয়ে যেত না, তাই না? এখন কত বড় রাস্তা, তাই না? আগে জায়গায় জায়গায় 1 তলা ব্রিজ, 1 তলা রাস্তা, এখন তো হাওয়াই রাস্তা শুরু হয়েছে। যেমন ঢাকা এলিভেটেড আছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, এটা তো রাস্তা, এটা তো ব্রিজ না, রাস্তা, ওটা উঠে দিয়েছে, নিচে রাস্তা, উঠবে রাস্তা, কোনো জায়গায় 3 তলা হয়ে গেছে। মানুষ আছে তো উন্নতি আছে, উন্নয়ন আছে। গরু ছাগলের কোনো উন্নতি নেই, কোনো উন্নয়ন, ফেরেশতাদেরও কোনো উন্নতি নেই, যেভাবে আছে, যে হালে আছে। বুঝেন না মানুষ কেমন দাম? মানুষটা আল্লাহ পাকে ব্রেন দিয়েছেন, এসব জরুরত গুলো যেন সে পূরণ করতে পারে, ওই ব্রেনের সংরক্ষণ আল্লাহই করে থাকেন। ব্রেনে ওটা ঢালেন, আল্লাহই ঢালেন, আল্লাহই লয়া দেয় আর হয়ে যায়। আল্লাহ, ঠিক আছে না? তো মানুষের জন্য একটা সবকিছু আয়োজন। এখন একটা কথা হইল, আমার জন্য আল্লাহ এত কিছু করলেন, করতেছেন, আমারে কি জন্য বানাইলেন? মানুষকে বানাইলেন কি জন্য? নাকি শুধু এটি খাইব দাইব? না, क्यों न हो रोज अजल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज अजल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और 2 जहां मेरे लिए। वाह! আরে অনাদিতে বন্টন হয়ে ছিল, অনাদিতেই বন্টিত হয়ে গেছে। কি আল্লাহ দুনিয়া আখিরাত মানুষের জন্য বানাবেন, আর মানুষকে শুধু আল্লাহর জন্য। কার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র কার হয়ে যাব আমরা? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই আমাদের জীবনের লক্ষ্য থাকবে।
আর দুনিয়া আখিরাত সব আল্লাহ কার জন্য বানাইছেন? মানুষের। अल्लाह तेरा हो जाओ इतनी आरज़ू है, तेरा हो जाओ इतनी आरज़ू है, बस इतनी है तमन्ना दिल बदल दे। अल्लाह আপনার হয়ে যাও, কার হয়ে যাও? तेरा हो जाओ इतनी आरज़ू है, बस इतनी है तमन्ना दिल बदल दे। এতক্ষণকার তারাক্কি, উন্নতি, উন্নয়নটা তো গেছে, পশুর থেকে আমাদের উন্নতি উন্নয়ন আছে না, এখন কিন্তু শুরু হবে ফেরেশতার চেয়ে আমরা কেমনে আরো উন্নতি, আমাদের উন্নয়ন কেমনে হবে শুনবেন একটু তাহলে। দেখেন ফেরেশতার মধ্যে এক রকমের গুণ, মানুষের মধ্যে দুই রকমের গুণ। ফেরেশতারে বানাইছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যেটা হুকুম করে ওটাই করে, বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি করে না, একেবারে না, এবং করার যোগ্যতাই তাদের ভিতরে নাই, যোগ্যতাই নাই। গুনাহ করার কোন যোগ্যতাই ফেরেশতার মধ্যে নাই, শুধু আল্লাহর হুকুম পালন করার যোগ্যতা আছে, তাই না? আর পশু, গরু ছাগল পশু, ওর মধ্যে এদিনের কোনো যোগ্যতাই নেই, ওর মনে যা চায় তাই, যা চায় তাই, কোনো হুকুম মানে না, কোনো হেদায়েত মানে না, কোনো উসুলের ভিতরে থাকে না, তাই না? কিছু মানুষকে আল্লাহ পাক ফেরেশতার স্বভাবও দিছে, আবার পশুর স্বভাব আছে, দোনোটা দিয়া মানুষ বানাইছে। এই জন্য মানুষ থেকে গুনাহ হয়ে যেতে পারে এবং হইয়াও যায় অনেক সময়। আবার ফেরেশতার স্বভাবও অবলম্বন করলে মানুষ করতে পারে। অনেক মানুষ বেঁচে আছে না, গুনাহ থেকে বেঁচে আছে না, বেঁচে আছে। সবাই পারে, আপনারাও পারবেন, আমরাও পারবো, তবে একটু হিম্মত লাগবো, মেহনত লাগবো, কষ্ট লাগবে। এখন মানুষের অবস্থা হলো এই, ফেরেশতার মধ্যে যেহেতু বিপরীত শক্তিটা নাই, এজন্য ওদের তারাক্কিও নাই, অবনতিও নাই, উন্নতিও নাই। মানুষের মধ্যে যেহেতু উভয়টা আছে, এই জন্য এদের অবনতিও আছে, উন্নতিও আছে, রুহানি উন্নতিও আছে, মানসিক উন্নতিও আছে, আবার অবনতিও আছে। আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আজ মালায়েক বারাদারি ওয়াজ বাহায়ে বুনিজো হাম, আজ মালায়েক বারাদারি ওয়াজ বাহায়ে নিজো হাম, বুগজার হাজে বাহায়ে আজ মালায়েক বুগজারি। এ মানুষ, তোমার মধ্যে ফেরেশতার স্বভাবও আছে, তোমার মধ্যে পশুর স্বভাবও আছে, তোমার কাজ হইল পশুর স্বভাবকে দমাইয়া রাখো, ফেরেশতার স্বভাবকে প্রাধান্য দাও। এই এটাকে মুজাহাদা বলে। কি বলে? ফেরেশতার স্বভাবকে প্রাধান্য দাও, পশুর স্বভাবকে দলিত মথিত করো, দমাইয়া রাখো, দমাইয়া রাখো। যদি তুমি এমন করতে পারো, তুমি কিন্তু ফেরেশতার স্তরে থাকবা না, ফেরেশতার থেকে উপরে চলে যাবে। কারণ ফেরেশতার তো বিপরীত শক্তি নাই,
আকর্ষণ নাই, এর বিপরীত আকর্ষণ আছে। ওটাকে পামাল করে ধ্বংস করে সে আল্লাহর পছন্দেরটা গ্রহণ করে ফেরেশতার চেয়ে উপরে চলে যায়। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজো হাম বগজার হাজ বাহায়েম কাজ মালায়েক বগজারি। ফেরেশতাটা তুমি গ্রহণ করো, তাই না? আর পশুরটা তুমি ছেড়ে দাও, এটা অতিক্রম করে আগে চলে যাও। পশুর পাশবিকতা অতিক্রম করে আগে চলে যাও, আগে চলে যাও, তাহলে তুমি ফেরেশতার চেয়ে আগে চলে যেতে পারবে। ফেরেশতা কিন্তু আর আগে যেতে পারবে না। মানুষ আগে কতখানি যেতে পারবে, তাই না? তিনটা চারটা স্তর আছে এখানে, আলমে নাসুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে লাহুত। কয়টা স্তর? এই স্তরগুলো শরীর দিয়া অতিক্রম হয় না, রুহানি ভাবে। কি দিয়া? রূহ দিয়া। আমরা যে জগতে আছি এটার নাম আলমে নাসুত, নাস থেকে নাস। এর মধ্যে ওই যে পাশবিকতাও আছে, আবার ফেরেশতার স্বভাব আল্লাহ দিয়া রাখছে, বাকি আছে সব নিয়েই চলে, কোনো মুজাহাদা নাই। কি নাই? মন মতো চলে চলে চলে, আলমে নাসুতে আছে। একটা মানুষ যদি ফেরেশতার স্বভাবকে প্রাধান্য দেয় এবং বাহিনী মানে পশুর স্বভাবকে দলিত মতিত করে ওটার আকর্ষণে সে আকৃষ্ট না হয়, নিজেকে বাঁচিয়ে রাখে ওভাবে, এত আলমে নাসুত থেকে আলমে মালাকুতে চলে যায়। এখনো ফেরেশতার মতো যে আল্লাহর হুকুমগুলো পালন করে কোনো নাফরমানি করে না, এই স্তরে চলে গেল। বাকি এই স্তরে এর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, এই স্তরের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। কেন? ফেরেশতার তো বিপরীত আকর্ষণ নাই, এর তো বিপরীত আকর্ষণ আছে। এরপরেও সে ওটাকে ওটাকে বাদ দিয়ে সে ফেরেশতার স্বভাব নিয়ে আসে। এই জন্য ফেরেশতার উপরে তার অবস্থান বেড়ে যায়। বুঝাচ্ছে? তাহলে আলমে নাসুতের মানুষ আলমে মালাকুত এই এক স্তর উপরে উঠে ফেরেশতার জগতে আছে, তবে মান মর্যাদার দিক দিয়ে ফেরেশতার চেয়ে তার সম্মান বেশি হয়ে যায়। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সব এরকম ছিল। ফেরেশতার স্তরে যতজনই ছিলেন, বাকি সবার মর্যাদা ফেরেশতার চেয়ে কি বেশি ছিল। এজন্য বদরের যুদ্ধে মুসলমানরা তো শরীক হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠাইছে ওই যুদ্ধে শরীক হওয়ার জন্য। খুব জিবরাইল আলাইহিস সালাম আসছেন। জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়া নিয়ে আসছেন যুদ্ধ করতে, ঘোড়ার নাম ছিল হাইজুম। ঘোড়ার নাম কি? হাইজুম। তো এখন একটা প্রশ্ন দাঁড়াইলো, বদরীদের সাহাবীদের মধ্যে বদরী সাহাবীদের দাম সবচাইতে বেশি, বেশি না? বদরী সাহাবীদের দাম অনেক বেশি আল্লাহ পাকের কাছে, বহুত বেশি। এখন বদরী সাহাবীদের মর্যাদা বদরী ফেরেশতাদের চেয়েও বেশি। বদরে যত ফেরেশতা আসছে এদের সবার মর্যাদা সব ফেরেশতাদের চেয়ে বেশি, আর বদরী সাহাবীদের মর্যাদা বদরী ফেরেশতাদের চেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো স্তর আছে, ওগুলো আর ফেরেশতাদের জন্য নাই, মানুষের জন্য আছে। এরপরে স্তরের নাম হলো আলমে মালাকুত। কি? আলমে মালাকুত না, আলমে জাবারুত। আলমে জাবারুত, ওটার অবস্থা তো এরকম, ওই স্তরে যখন কেউ চলে যায় তখন তো সে কাশফ কারামত অনেক কিছু তার সামনে স্পষ্ট হয়ে যায়।
হাকায়েকে আশিয়ার ইনকিশাফ হয়ে যায়, সে তো জান্নাত দেখতে পায়, জাহান্নাম দেখতে পায়। বাকি এটাও কিন্তু স্টপিস না। অনেকে ওই স্তরে যাইয়া মনে করে আমি তো মঞ্জিলে মাকসুদে পৌঁছে গেছি, ওখানে গিয়া সে অনেক বড় পদস্খলনের শিকার, কারণ এটা তার আসল মঞ্জিলে মাকসুদ না। এ তো গায়রুল্লাহ না, বেহেশত গায়রুল্লাহ, সব গায়রুল্লাহ। আমার মঞ্জিলে মাকসুদ হলো আল্লাহ। কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা আবু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার মসনবিতে, ওনার একটা মসনবি আছে, ওনার মসনবিতে উনি বলেন, अगर दुनिया औक़बा पेश आयाद नजर कर दम दरा हरगिज़ न शायाद। আলমে জাবারুতে পৌঁছলে তখন তার সামনে হাকায়েকে আশিয়ার ইনকিশাফ হয়ে যায়, জান্নাত জাহান্নাম সব প্রকাশিত হয়ে যায়, বহু কিছু হয়ে যায়। সে সাবধান সাবধান সাবধান, ওই দিকে যেন চোখ উঠাইও না দেখে, তুমি তো গায়রুল্লাহ। এগুলো থেকে তোমাকে অতিক্রম করে আরো আগে চলে যেতে হবে। আমরা তুমি গায়রুল্লাহর মধ্যে জড়ায় গেল। अगर दुनिया औक़बा पेश आयाद नजर कर दम दरा हरगिज़ न शायाद। এগুলো দিয়ে চোখ উঠেও দেখা যাবে, বরং তোমার মঞ্জিলে মাকসুদ আরো আগে, আরো। হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুরাদার মঞ্জিলে জানা চে আমনো আয়েশ চু হরদম, জরস ফরিয়াদ মিদারদ কে बर बंदे दे महमलहा, जरस फरियाद मिदारद के बर बंदे दे महमलहा। ওই স্তরে গেলে ধোকায় পড়ে যেতে পারে। এজন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে ডাক দেওয়া হয়, এই এটা তোর স্টপিস না, এটা তোর স্টপিস না, এখানে স্টপিস করবি না, তোর মঞ্জিলে মাকসাদ তো আরো, গন্তব্য আরো আগে, আরো আগে, আরো আগে। তো আরো রিয়াজত মুজাহাদা করে আরো আগে চলে যায়, এগুলোর থেকে একেবারে বেজার হয়ে যায়, দিনের আকাশ হয়ে যায়, আরো আগে যায়। যেতে যেতে কি দেখে, শুধু ওটাকে আলমে লাহুত বলে। কি বলে? লাহুত মানে শুধু আল্লাহর জগৎ, আর কিছু না। ওখানে শুধু আল্লাহ, আর কিছু না, শুধু আল্লাহ। তো ওই স্তরে পৌঁছলে শুধু আল্লাহই তার সামনে থাকে, আর কিছু থাকে না। আর আল্লাহ পাকও তারে তৌফিকে খুদাওয়ান্দি দ্বারা একের পর এক তৌফিকে খুদাওয়ান্দি দিতেই থাকে। আর এটার শুরু আছে, শেষ নাই, শুরু আছে, শেষ নাই। এই শেষ স্তর যেটা আলমে লাহুত, এই লাহুতে পৌঁছে ওখানে গিয়েও খালি আগাইতেই থাকে, কারণ এই স্তরের শেষ নাই। যত আগায় আরো বাকি, যত আগায় আরো বাকি, যত আগায় আরো বাকি। আগায় কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহকে দিল থেকে বের করে একমাত্র আল্লাহকে সামনে নেয়। যত আগায় আরো বাকি, যত আগায় আরো বাকি, যত আগায় আরো বাকি। না হুসনা শিদায়তে দারত, না সাদিরা সুখন পায়া, বমিরত তৃষ্ণা মুস্তাসকি, বদরিয়া হাম চুনা বাকি। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনি কত বড় ব্যক্তি। উনি শায়েখ শিহাবুদ্দিন সাহারাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খলিফা। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, উনি ওই জমানার আউলিয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মানে সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন ওই সময়কালে হযরত শেখ সাদি রহমতুল্লাহ। ওনাকে অনেকে আমরা জানি, উনি বহুত বড় পর্যটক, উনি অনেক বড় ভাষাবিদ। নিঃসন্দেহে এগুলো তো আছেই, সব কিছুর ভিতর দিয়ে
উনি সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বলতেছেন দুনিয়ার মানুষে আমাকে ভাষার সম্রাট বলে, তাই না? কিন্তু আমি বলতেছি এটা কি না হোসেনা গায়তে দারতে না সাদিদা সুখান পায়া মমিরত তৃষ্ণা মুস্তাসকি বদরিয়া হাম চুনা বাকি। আরে এই যে আলমে লাহুতে মানুষ পৌঁছে, ওখানে তো অথই সাগর, অথই সাগর, অথই সাগর। যত আগে বাড়ে আরো বেশি বাকি, যত আগে বাড়ে তত নিজেকে বেশি দূরে দেখে। না, এটা উদাহরণ দিয়েছেন কি? হ্যাঁ, এটা বলা যায়, এটা বলা যায় যে বমিরত তৃষ্ণা মুস্তাসকি বদরিয়া হাম চুনা বাকি। পিপাসা নিয়ে আমি মরে গেলাম, পিপাসা নিয়ে মানুষগুলো মরে যাচ্ছে, দুনিয়া ত্যাগ করতেছে, অথচ সাগর পুরাটাই বাকি রয়ে গেল। সাগর পুরাটাই বাকি, আর পিপাসা নিয়েই মরতেছে। বিষয়টা এমনই। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইকে সাইয়্যিদুল আউলিয়া বলা হয়। কি বলা হয়? সমস্ত আউলিয়াদের সরদার। ওনার যখন মৃত্যু ঘনিয়ে আসে, ওনার আর একটু ঘটনা কইতে বুঝতে সহজ হবে। ওনারে কত বড় আল্লাহর ওলি বুঝছিলেন। ওনারে একজনে জিজ্ঞাসে, হুজুর আপনি কেমন আছেন? হুজুর আপনি কেমন আছেন? কেমন আছেন জিজ্ঞাসা, তুমি জানো না যেই লোকটার ইচ্ছার বাইরে একটি ধূলিকণাও নড়ে না, ওই লোকটা কত ভালো থাকে জানো না তুমি? যার ইচ্ছার বাইরে কি চলে না, এটা ধূলিকণাও নড়ে না, সে কেমন ভালো থাকতে পারে জানো না? জিজ্ঞাসা কেমন আছে? ওই প্রশ্নকারী এও না সরবন না, হ্যাঁ ওনারে উল্টা প্রশ্ন করছে, হুজুর যা কইলেন এত কোনো নবীরতই মাকাম নাই, নবীরতই মর্যাদা না যে ইচ্ছার বাইরে ধূলিকণা চড়ে না, এটা তো একমাত্র আল্লাহর মাকাম, তো কোনো নবীরতই মাকাম নাই। আর আপনি তো কয়ে লাইলেন ইচ্ছার বাইরে চড়ে। উনি জবাব দেন, বুঝেছে নাই তুই আমার, বুঝেছে? আরে আমার কোনো ইচ্ছাই নেই, আমার কোনো কি নাই, ইচ্ছাই নাই। ইচ্ছা তো আল্লাহটাই, আমার কোনো ইচ্ছা নাই। আল্লাহর যেটা ইচ্ছা আমারই সেটা ইচ্ছা, আমার আল্লাহর যেটা ইচ্ছা আমারই সেটা ইচ্ছা, আমার নিজস্ব কোনো ইচ্ছা নাই। আল্লাহ যেটা চায় আমিও সেটাই চাই। ওরে আল্লাহ, কেমন স্তরে গেলে মানুষ এমন হয়। এরাই আলমে লাহুতের মানুষ, তাই না? আল্লাহ आए तायर लाहूती उस रिज़्क़ से मौत अच्छी, जिस रिज़्क़ से आती है परवाज़ में कोताही, जिस रिज़्क़ से आती है परवाज़ में कोताही। अल्लाह আমরা একজনে দাওরা বাস কইরা একটু এফতা হইরা একটু তো আল্লাহ কেমন যে হয়ে গেছে, সব তো সামনে, তো তবলিগে 3 চিল্লা দিয়া মনে করি মাশাআল্লাহ আমি তো হয়ে গেছি একটা একেবারে। হ্যাঁ তাই না? দিল্লি হনুজ দুরাস, দিল্লি হনুজ দুরাস, অনেক মঞ্জিল এসব মারাতে তয় করতে হয়। তারপরে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই মৃত্যুর সময় বানাইছে, তাই না? মৃত্যু হয়ে যাবে বুঝতেছেন, মানে আল্লাহর সাথে ভাব বিনিময় করতে আছে, কথা আল্লাহ আমুতু ওয়া মা মাতাত ইলাইকা সাবাবাতি
আমুতু ওয়া মা মাতাতি লাইকা সাবাবাতি ওয়ালা মাকজি মিনকা ইয়াজাল কিবরিয়া তারি আমুতু ওয়াশিকান ফিকা ইয়া গায়াতাল মুনা ওয়ালা মাকজি মিনকা ইয়াজাল কিবরিয়া আফকারি মুনায়াল মুনা কুল্লুল মুনা আনতালি মুনা ওয়া আনতাল গনা কুল্লুল গনা ইনদা ইখতারি আল্লাহ 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 কি করবেন আল্লাহ আমি তো মরে যাচ্ছি আপনি মত দিবেন আমি তো রাজি আমি তো মরব ঠিক আছে তবে একটা কথা আগে ভালো আমার সাথে আপনার যে ভালোবাসাটা এটার কিন্তু মত হইতো না এটা ঠিকই থাকতো এটা ঠিকই থাকতো তবে আমার অনেক আশা ছিল আপনাকে ঘিরে আপনার জন্য আমি আরো অনেক কিছু করব কিন্তু ইচ্ছা তো আপনারটাই আমাদের ইচ্ছা কি আর পূরণ হয় আপনি যা চান তাই হয় বস আমিও তাতে রাজি অসন্তুষ্ট না তবে কিনা মনে একটা বাসনা ছিল আর কি যে আপনাকে নিয়ে আরো অনেক কিছু করতাম আপনার জন্য আল্লাহ যাই হোক এরপরও আপনি আমার মাকসুদ আপনি আমার উদ্দেশ্য আপনি আমার সবকিছু এরপরে আরো বললেন মুনায়াল মুনা কুল্লুল মুনা আনতালি মুনা ওয়া আনতাল গানা কুল্লুল গানা ইনদা ইখতারি আল্লাহ 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 তো দোস্ত তো সব তাই না মানুষের তারাক্কি যেমন জাগতিক তারাক্কি খানা পিনায় তারাক্কি এমনি আরেকটা তারাক্কি কোন লাইনে আছে আরে রুহানি লাইনে আছে না আলমে নাসুর থেকে আলমে মালাকুত থেকে আলমে জাবারুত থেকে আলমে লাহুত এটি শুধু কার মানুষের জন্য ফেরেশতাগো সব তারাক্কি সব উন্নতি সব উন্নয়ন জাহিরি বাতিনি সব কার জন্য মানুষের ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ সব নেয়ামত আল্লাহ পাকের পক্ষ এর মধ্যে কিছু বড় বড় নেয়ামত আছে এক একটা নেয়ামতের মূল্য দুনিয়া আখিরাত বেচলেও হবে না তাই না আল্লাহ এর মধ্যে একটা বড় নেয়ামত হইল আল্লাহ পাক আমাদেরকে ईमानदार बनाइছেন কি बनाइছেন आए खुदा कुर्बाशा व एहसान बर एहसान कर दई आदमियत दादई बा आजम मुसलमान कर दई अल्लाह अल्लाह आए खुदा कुर्बाशा व एहसान बर एहसान कर दई आदमियत दादाई बाज़म मुसलमान करदाई ও আল্লাহ আমি তো আপনার তরে একেবারে উৎসর্গিত হয়ে আছি একেবারে আপনার হয়ে আছি কেন আপনি যে আমার উপরে দয়া করেছেন এক দয়া তো করেছেন আমাকে গরু ছাগল বানান নাই আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছেন কত বড় ihsan এরপরে আরেকটা বড় নেয়ামত দিয়েছেন মানুষ বানিয়ে আপনি ক্ষান্ত হন নাই মানুষ বানিয়ে আমার উপর আপনি নেয়ামত রাজি সমাপ্ত করে দেন নাই বরং আমাকে মুসলমান বানাইছেন মানুষ বানানোর পরে আবার কি বানাইছেন মুসলমান বানাইছেন কত বড় নেয়ামত না কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস
অনেক বড় আল্লাহর ওলি, উনি বলতেন মিম্মা যাদানি আজাবাও ওয়াতিহা ومما زادني عجبا وتيها وكدت بأخمسيات السريا دخولي تحت قولك يا عبادي وأن صيرت محمد لي نبيا الله 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 আল্লাহ আমারে এমন দুইটা নেয়ামত দিছে, যে দুই নেয়ামত পাইয়া আমি নিজেকে এত বেশি ভাগ্যবান, এত বেশি ভাগ্যবান, এত বেশি ভাগ্যবান মনে করতেছি যে আকাশের চন্দ্র সূর্য তারকা রাজি সব আমার পায়ের নিচে পদদলিত হচ্ছে, আর আমি এগুলো মানিয়ে আগে চলছি, এগুলো মানিয়ে চলছি, এগুলো সব আমার পায়ের নিচে পদদলিত হচ্ছে। এত মর্যাদার আসনে আল্লাহ পাক আমাকে আসীন করেছেন কি দিয়া? দুইটা নেয়ামত দিয়া। কয়টা নেয়ামত? এক নম্বর দুখুলি তাহতা কাউলিকা ইয়া ইবাদি, দ্বিতীয় নম্বর ওয়ান সাইয়্যারতা মুহাম্মাদ আলী নবিয়্যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক নম্বর নেয়ামত হইল কুরআন শরীফে আল্লাহ পাক যেসব বান্দারা নিজের গুনাহগার মনে করে আর আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নিজেকে সবসময় গুনাহগার মনে করে, আল্লাহ পাক তাদেরকে কুরআন শরীফে ইয়া ইবাদি, ও আমার বান্দারা কইয়া ডাক দিছে। একজন মানুষের, আল্লাহর বান্দার সবচাইতে বড় পাওনা হলো, সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় খুশনসিবি হলো যে মাওলায় তারে বান্দা বইলা স্বীকার করা। এর উপরে আর কিছু হতে পারে না। যারা নিজেকে গুনাহগার মনে করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, এদেরকে আল্লাহ পাক ইয়া ইবাদি বলে সম্বোধন করেছে। আমি তো নিজেকে গুনাহগার মনে করি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি তো আল্লাহর এই বান্দার মধ্যে দাখিল আছি। আল্লাহ আমারেও ইয়া ইবাদি কইয়া ডাক দিছে, ইয়া ইবাদি কইয়া ডাকতে থাকে, ইয়া ইবাদি। এই যে আল্লাহ আমারে তার গোলাম কইছে, আল্লাহ আমারে তার বান্দা কইছে, এটা আমার জন্য এত সৌভাগ্যের বিষয়। আরে দুনিয়া নয়, শুধু পুরা দুনিয়ার বাদশাহ নয়, আকাশ সবকিছুর রাজত্ব যদি হাতে আসে তার চেয়ে আরো অনেক বেশি দামি, আরো অনেক বেশি দামি। আমার মাওলা আমাকে গোলাম বলে স্বীকার করছে এবং আমার গোলাম বলছে, শুধু গোলাম না বরং আমার গোলাম। এটা একটা বড় জিনিস, তাই না? দ্বিতীয় وأن صيرت محمد لي نبيا وأن صيرت محمد لي نبيا الله الله استغفر الله। দ্বিতীয় নেয়ামত কি? আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী বানাইছেন, আমাকে তার উম্মত বানাইছেন। কত বড় সৌভাগ্যের বিষয়, কত বড় সৌভাগ্যের বিষয়। এই সূত্রে একটা বড় নেয়ামত হইল মাদ্রাসা। কি মাদ্রাসা? অনেক বড় নেয়ামত। আমাদের শায়খুল হাদিস সাহেব আল্লামা আব্দুল হাফিজ রাহিমাহুল্লাহ, আল্লাহ কত বড়, উনি বলতেন যে এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, ওই এলাকার আকাশে আসলে একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ যেরকম পুরাটা অঞ্চলকে আলোকিত করে ফেলে, ঠিক এই মাদ্রাসার উসিলায় ধীরে 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 একটা মাদ্রাসা কত বছর, শতে শতে হাজার হাজার বছর কিয়ামতের আগ পর্যন্ত তো আল্লাহর কাছে কবুল হইলে চলতেই থাকব। কত হাফেজ বাইর হইব, কত কারি বাইর হইব, কত আলেম বাইর হইব, হইব না?
কত আলেম ওলামা মাদ্রাসা উপলক্ষে আসবে, এলাকার মানুষ। হায় হায় কি কইতাম, একটা ঘটনা বলি, হাদিসে আছে ঘটনাটা, রাসূল নিজে বলছেন। হাসরের ময়দানে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর সব মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। দোস্ত খুব মনে রাখেন, মাঝে মধ্যে খেয়াল করেন, আরে কোন ভাগে যে উঠতাম, কোন ভাগে যে উঠতাম, তাই না? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ 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 আল্লাহ। তো দুইটা ভাগ হয়েছে, আল্লাহ পাক সারিবদ্ধ করবেন ওদের, জাহান্নামীদের সারি, এরপরে জান্নাতীদের সারি। জাহান্নামীদেরকে বলে দিবেন তোমরা দাঁড়িয়ে থাকো, কোনো উপায় নাই দাঁড়িয়ে থাকার। জান্নাতীদেরকেও বলবে তোমরা তাদের সামনে দিয়ে জান্নাতে চলে যাও। জান্নাতীরা তাদের সামনে দিয়ে জান্নাতে চলে যাবে, চলে যেতে থাকবে, চলে যেতে থাকবে। জান্নাতীরা খুশি আর খুশি। আরে দুনিয়াতে কত মানুষ আম করে কত কি বলছে, কত গালমন্দ করছে, কত বেগুয়াইছে, কত কি করছে, সবাই তো আটকে গেছে। আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহর দিকে চাইয়াছিলাম, আল্লাহ তপ করে পার করে দিল। আর ওই জাহান্নামীরা দাঁড়িয়ে থাকবে। ঠিক এরকম টাইমে একজন জাহান্নামী তার সামনে দিয়ে জান্নাতি যেতে থাকলে তার জামা বেড়াইয়া ধরবে আর বলবে, ও ভাই, আমি না তোমাকে একদিন অজুর পানি দিয়েছিলাম, তুমি আমাকে রেখে কোথায় চলে যাও? এটা বললে পরে ওই লোকটা দাঁড়াইয়া যাবে। এতটুকুই তার অবলম্বন, আর কোনো অবলম্বন নাই। যে একদিন এই জান্নাতীরে দুনিয়াতে একদিন কিসের পানি দিছিল? ওজুর পানি। এই ওই দিন উসিলা বাইর করবো সবাই, উসিলা এ তোগাইয়া শুধু এর বাইর করতে হবে। এত ওই দিন ওটাকে কাজে লাগাবে। ওই জান্নাতের জামা ভেড়ে ধরবে, আমি তোমাকে একদিন ওজুর পানি দিয়েছিলাম, তুমি আমাকে রেখে কোথায় চলে যাও? ওই জান্নাতি দাঁড়িয়ে যাবে, সামনে যাবে না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, তোমাকে জান্নাতে যেতে বলা হলো, তুমি যাও না কেন? সে বলবে, আল্লাহ আমি কেমনে যাব? আমার মহব্বতের মানুষটা এখানে দাঁড়িয়ে থাকবে, আমি কিভাবে যাই? আল্লাহ বলবেন, যাও, তুমি তোমার মহব্বতের মানুষটিকে নিয়ে জান্নাতে চলে যাও। দোস্ত, এই যে আলেম ওলামা আসবে, এলাকার মানুষে একটু সালামত দিব না? একটু মহব্বত করবে, কাছে বসবে, দেখবে, দোয়া করবে, তাই না? হ্যাঁ, আল্লাহ এগুলো তো সেদিন উসিলা হয়ে দাঁড়াবে, উসিলা হবে। কত মানুষ যে আল্লাহ এক এক মাদ্রাসার উসিলায়, যদি ওটা ঠিক মাদ্রাসা হয় আর কি, যদি ওটা ঠিক মাদ্রাসা হয় আর কি, মাদ্রাসার উসিলায় কত মানুষকে যে আল্লাহ পাক জান্নাত দিবেন, তাই না? দোস্ত, এই জন্য এলাকার মানুষদের শুকরিয়া আদায় করি। এটা ওনারা অনেক কষ্ট, আগে ছিল কোন জায়গায় একটা বাড়িতে